আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন, আমি তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি এবং অনুরোধ করতেছি আমার লাইভটা যারা দেখবেন বা শুনবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে সাবস্ক্রাইব করিয়া, শেয়ার করিয়া ছড়াইয়া দিবেন। আর নতুন দর্শক হইলে আরজ করতেছি, মেহরবানি করিয়া একটা সাবস্ক্রাইব করিবেন। আমি একটা সাবস্ক্রাইবের প্রত্যাশী, তাহলে পরবর্তী লাইভ করতে আমি উৎসাহিত হব। এই আবদার জানিয়া আমি আমার আজকে অত্যন্ত জরুরি কয়েকটি দুঃসংবাদ দেওয়ার জন্য আমি লাইভে আসলাম। সম্মানিত দেশবাসী, আমি 3 দিন আগে লাইভ করছিলাম এবং বলছিলাম যে এই দেশে আরও ভয়ঙ্কর কোনো সংঘাত আসতেছে বা আপনারা দেখবেন, এই কথা বলছিলাম। তার প্রতীয়মান হলো আপনারা দেখছেন আপনার হাটাদারি মাদ্রাসায় কীভাবে প্রায় 150 ছাত্র গুরুতর আহত অবস্থায় হসপিটালের বেডে কাতরাচ্ছে। এই যে সংঘাত, এইটাও বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য এবং ইউনূস সরকারকে উৎখাত করার জন্য একটা ফাঁদ। 2 নম্বরে আপনারা দেখছেন আপনার বিপি নূরকে কিভাবে তারা পিটাচ্ছে। কারা পিটাচ্ছে? আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যৌথ বাহিনী পিটাচ্ছে, আর্মি এবং পুলিশ উভয় মিলিয়া পিটাইয়া আজকে বিপি নূর মৃত্যুর সন্দিক্ষণে আছেন। ওনার বাঁচা আর সম্ভব নয়, বাঁচিলেও উনি কথা বলতে পারবেন না, কোনো সভা সমাবেশ করতে পারবেন না। 3 নম্বরে আপনারা দেখছেন কাদের সিদ্দিকীর বাড়ি ভাঙচুর করা হয়েছে। এই রকম ভাঙচুর করা, এইগুলাও বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা করতেছে, করাইতেছে। বিভিন্ন অনেক টাকা পয়সা আপনার ব্যয় করিয়া এই দেশকে অস্থিতিশীল করার জন্য এই বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন রূপে তারা আসিয়া দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। আপনারা আরেকটি ভিডিও দেখছেন সোশ্যাল মিডিয়ায়, নোরা পাগলার বাজার ভাঙ্গিয়া দিছেন। শুধু ভাঙ্গিয়াই ক্লান্ত হন নাই, ওনার কবর থেকে লাশ উত্তোলন করিয়া আপনার রাস্তায় নিয়ে আগুন দিয়ে পুড়াইয়া জ্বালাইয়া দিছেন। এইটাও আপনার ফ্যাসিস্ট সরকারের দোসররাই জড়িত। তবে আমরা কোনো লাশকে উঠাইয়া আগুন দিয়ে জ্বালানো, এইটা আমরা কোনো সময় বরদাস্ত করি না, আর এইটার তীব্র নিন্দা জানাচ্ছি। আর অনুরোধ করতেছি, মেহরবানি করিয়া আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, আমরা কেন মাজার ভাঙতে যাব? কেন মাজারে হামলা করব? আজকে মাজারে হামলা হইতেছে, কালকে মাদ্রাসায় হামলা হবে, মসজিদে হামলা হবে। এই জন্য মেহরবানি করিয়া কোনো মাজারে আক্রমণ করিবেন না, কোনো মাজার ভাঙ্গিবেন না। এতে ফ্যাসিস্ট সরকারের দোসর হোক বা যে কোনো নামে হোক, আমরা আরজ করতেছি এই কাজটা থেকে বিরত থাকিবেন। আর মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবকে বলতেছি, আপনি ব্যর্থ। আপনাকে উৎখাত করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে চেষ্টা করা হইতেছে। এই দেশকে একটা গৃহযুদ্ধের দিকে আপনার যাইতেছে। আপনার কথা, আপনার যে পাওয়ার,
সব লেস। আপনি কোনো পাওয়ার খাটাইতে পারতেছেন না, আপনার কথা আপনার আমলাতন্ত্র শুনতেছে না, আপনার কথা আপনার সেনাবাহিনী শুনতেছে না, আপনার কথা পুলিশ বাহিনী শুনতেছে না। যার ফলশ্রুতিতে আমরা দেখতেছি আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে বিভিন্ন জায়গায় বড় রকমের মিছিল মিটিং করতেছে, সেনাবাহিনী তাকিয়া দেখিতেছে, পুলিশ বাহিনী তাকাইয়া দেখতেছে, কোনো প্রতিকার করতেছে না, কোনো বিরোধিতা করতেছে না। তার অর্থ হলো যে পুলিশ বাহিনীও আপনার ফ্যাসিস্ট সরকারের কাছে ম্যানেজ হয়ে গেছে, আর্মিও বিগত সরকারের কাছে ম্যানেজ হয়ে গেছে। এই জন্য ইউনূস সরকারকে বলবো, আপনি যদি আপনার জান বাঁচাতে চান, আপনি যদি সম্মান রক্ষা করতে চান, তাহলে আপনি সব দলকে নিয়ে বসেন, কোন আইন করলে আপনার দেশে অরাজকতা হবে না, দেশ শান্তিতে থাকবে, আপনি সবাইকে নিয়ে বসিয়া আপনার একটা পরামর্শ করেন। প্রয়োজনে প্রধান বিচারপতিকে নিয়ে বসেন, বসিয়া একটা মীমাংসায় আসেন। আপনাদেরকে আরেকটি আপনার গোপন তথ্য বলতেছি, যত স্থলবন্দর দিয়া ভারত থেকে ট্রাকগুলো আসতেছে, এই ট্রাকগুলার মধ্যে অস্ত্র পাওয়া যাইতেছে, এগুলো অস্ত্র নিয়া মাল আনতেছে, আর মালের ভিতর অস্ত্র আপনার ঢুকাইয়া বাংলাদেশের ভিতরে ঢুকতেছে। এইগুলা দিয়া জনতার উপরে হামলা হবে, অন্তর্বর্তী সরকারের উপরে হামলা হবে, মানুষ অনিরাপদ থাকবে, মানুষ এই সরকারের উপরে অনাস্থা আসবে, আসিয়া মাথায় মানুষ নামবে। এই নামানোর জন্য, মানুষকে অনাস্থা আনার জন্য এই কাজ করতেছে, এই কাজগুলা হইতেছে, এই ভয়ঙ্কর অস্ত্রগুলা আসিয়া বাংলাদেশে ঢুকতেছে। আপনাদেরকে এই তথ্য দিলাম, আপনারা এই ট্রাকগুলা যারা ঢুকতেছে এইগুলা যদি আপনার তালাশি করা হয় তাহলে মিলবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ ভারত থেকে আপনার প্রপাগন্ডা করা হইতেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরাইয়া আনার জন্য, তারা যতদূর চেষ্টা চালিয়ে যাইতেছে। এই জন্য প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনূস সাহেব, আপনার অন্তর্বর্তী সরকারের মধ্যেও বিগত সরকারের দোষর আছে। এটা আমরা 11 মাস আগ তাকিয়া বলিয়ে আসতেছি, কিন্তু আপনার কানে এইগুলা পৌঁছতেছে না। কখন পৌঁছবে? যখন আপনার দূরগোড়ায় গিয়া আপনার আওয়ামী লীগের লোক, ফ্যাসিস্ট সরকারের লোক আপনার দরজায় গিয়া পৌঁছবে, তখন আপনার কানে এই পরামর্শগুলা ঢুকবে। অনেক মানুষ আপনাকে পরামর্শ দিতেছে, আপনি কিবা জাতীয় সরকার করেন, আর না হয় বিপ্লবী সরকার গঠন করেন, আর না হয় গণভোটের আয়োজন করেন, আর না হয় আপনি আপনার জুলাই সনদ দিয়া নির্বাচনের সংস্কার কাজ করেন আর বিচার কাজ করেন। এই বিপ্লব ঘটে নাই নির্বাচন করার জন্য, এই বিপ্লবটা হয়েছিল ছাত্রদের আকাঙ্ক্ষা, জনগণের আকাঙ্ক্ষা। এই বিপ্লব হয়েছিল আপনার সংস্কারের জন্য, বিচারের জন্য, সংবিধান সংশোধনের জন্য। সংবিধানও সংশোধন হয় নাই, সংস্কারও হয় নাই, বিচারও হয় নাই। আপনি নির্বাচনের ঘোষণা দিয়ে দিছেন, আপনি নির্বাচন করতে পারবেন না। যে আমলাতন্ত্র আপনার কথা শুনতেছে না, যে পুলিশ বাহিনী আপনার কথা মানতেছে না, যে আর্মিরা আপনার কথা মানতেছে না, এদেরকে নিয়ে আপনি কিভাবে নির্বাচনের এত বড় একটা আয়োজন করবেন? অসম্ভব। এই নির্বাচনে আপনি বলছেন
আপনার দৃষ্টান্তমূলক আপনার নির্বাচন হবে। আপনার সবাই ছেলে সন্তান নিয়ে আপনার নির্বাচনে অংশগ্রহণ করবেন। আপনি কি সবাইকে মারানোর জন্য, মৃত্যুর ঝুঁকিতে ফেলার জন্য আপনি বলতেছেন সন্তানকে নিয়ে উৎসব করে ঈদের আনন্দ উপভোগ করিয়া নির্বাচন করো? আপনি এটা ভাববেন না। দেখবেন আপনি নির্বাচন যদি দিয়েও দেন আর নির্বাচন হয়ে যায়, তাহলে দেখবেন কত মানুষ আহত এবং নিহত হবে। তা আগে আমি বলিয়া দিলাম, আপনি সতর্ক হইয়া সব দলকে নিয়ে একবার বসেন, আর বসিয়া কিভাবে ফ্যাসিস্ট সরকারের মোকাবিলা করা যায়, দেশকে নিরাপদ করা যায়। এই যে সরকারকে, যে ফ্যাসিস্টদেরকে আপনি কার্যক্রম নিষিদ্ধ করছেন, যে ছাত্রলীগকে আপনি নিষিদ্ধ করছেন, তারাই আবার মাঠে নামতেছেন। কিন্তু আপনার পুলিশ আপনার চাইয়া দেখতেছে, তাকাইয়া দেখতেছে, আর্মি তাকাইয়া দেখতেছে। অথচ আপনি আর্মিকে আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে পাইছেন। আপনাকে কে বললো আর্মিকে আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতেন? আপনি তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার একটা তো ব্যবহার করছে কিনা আপনি খতিয়ে দেখছেন? আপনি দেখেন নাই। আপনি আপনার চোখ আপনার অন্ধ, আপনার কান আপনার বন্ধ। আপনি মানুষের কথা, মিডিয়ার কথা শুনতেছেন না, আপনার চোখ দিয়া দেখতেছেন না দেশে কি ঘটতেছে। এই জন্য মেহরবানি করিয়া আপনি সবাইকে নিয়ে অনতিবিলম্বে বসিয়া জুলাই সনদটা পেশ করেন, আর কিভাবে দেশ নিরাপদ রাখা যায়, বেশি সরকার আর রাস্তার মধ্যে মিছিল মিটিং করতে না পারে তার প্রতিরোধ কিভাবে করা যায়, সবাইকে নিয়ে পরামর্শ করিয়া আপনি সিদ্ধান্ত নেন। এই আবদার আপনার খেদমতে জানিয়া আমার লাইভ শেষ করলাম। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।